সুন্দরী একজন নারী নৌকাত বসিয়ে আছে আর মাঝি ভাই ধীরে ধীরে নৌকা চালে ধরছে যাতে খানিক সুন্দরী নারীর নগদ আর একটা সময় কাটের পায়। এটাই বোধহয় গানের কথা। এদি দেওয়া করছে কুটকুটে আন্ধার, সময়ও নাই, সন্ধ্যাও হয়, আর মাঝি আর নারীর ভালোবাসা প্রেম খুব সুন্দর করে এই গানত ব্যক্ত হয়েছে। আশা করলাম সোগাকে ভাল লাগবে। হ্যালো 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 চেক হ্যালো। দরিয়া হব ওরে হাঙর কুমির বন্ধু আমার নদী কিসের ভয়, সান্তারিয়া দরিয়া হব পার। ও কন্যা যদি সাথে রও ভয় না করি তিস্তা নদীর ঝড়। ও কন্যা যদি সাথে রও ভয় না করি তিস্তা নদীর ঝড়। ওরে কালা শাড়ি কেন্দনে চাঁদর ভোগ ধান বাসায় গাও, শোনেক শোনেক সোনার কন্যা হে। ও কন্যা নাও হে দিছেন পাও, এখন তুমি কিসের বা ভয় পাও। ও কন্যা নাও হে দিছেন পাও, এখন তুমি কিসের বা ভয় পাও। শিমুল নয় সেগুন নয় মন পবনের নাও, সাত সমুদ্র পাড়ি দিব হে। ও কন্যা যদি সাথে রও ভয় না করি তিস্তা নদীর ঝড়। ওরে শিমুল নয় সেগুন নয় মন পবনের নাও, সাত সমুদ্র পাড়ি দিব হে। ও কন্যা যদি সাথে রও ভয় না করি নদীর ঝড়। ওরে গগন কালা কালা শাড়ি কালা পানির
আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে নৌকা ধীরে চলো সোনার নৌকা হে ও কন্যা ধীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে মাঝি ধীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে ও নৌকা ধীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে
তো আর্নিং একে তো ডাউন, যত দিন যাচ্ছে ইউটিউবের আর্নিং ততই আস্তে আস্তে ডাউন হচ্ছে। 4 মাস 5 মাস আগে ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল। আস্তে 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 ইউটিউবের আর্নিংটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। তার উপর যদি আবার অন্য কিছু হয়, যেমন আজকে আমার ডলার অ্যাড হয়নি। প্রতিদিন সবাই সকালে ঘুম থেকে উঠে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখি যে ডলার কত অ্যাড হলো। মোটামুটি প্রতিদিন সকাল 8টার মধ্যে ডলার যা অ্যাড হয়ে যায়। এবার যেদিন হয়তো একটু দেরি হয়, কোনো দিন হয়তো দেখা গেল 10টা 11টা বেজে যায়, আবার কোনো দিন ভোরে 3টের মধ্যে ডলার অ্যাড হয়ে যায়। তাই গড়ে ধরা যায় যে সকাল 8টা থেকে 9টার মধ্যে ডলার মোটামুটি যা অ্যাড হয়ে যায়। আর দুদিন আগের ডলার আজকে অ্যাড হবে, দিনের দিনটা অ্যাড হয় না। আজকে 7 তারিখ, আজকে অ্যাড হবে 5 তারিখেরটা, আবার 6 তারিখেরটা গিয়ে অ্যাড হবে আগামীকাল। এইভাবে ডলার অ্যাড হয় ওয়াইটি স্টুডিওতে। তারপর মাসের 11 তারিখে গিয়ে যা ডলার হবে সেই ডলারটি অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে। এবার কথা হচ্ছে, আজকে তো 7 তারিখ, আমি যথারীতি 8টা 8:30 নাগাদ আমি ওয়াইটিতে চেক করলাম, গিয়ে দেখলাম যে ডলার অ্যাড হয়নি। তারপর রেভিনিউতে গেলাম, গিয়ে দেখি ডলার অ্যাড হয়নি, কিন্তু ডলার আপডেট হয়ে গেছে। ডলার আপডেট হয়েছে অথচ আমার কোনো ডলার অ্যাড হয়নি, 0 দেখাচ্ছে যে 5 তারিখে ডলার 0। আমি চিন্তা করলাম 0 কী করে হয়? আরে ডলার না হোক কিছু সেন্ট তো হবে। প্রতিদিন যা ডলার অ্যাড হয় তার অর্ধেকও তো হলে তাও তো অনেক হয়, আর কোনো সেন্টও নেই, 1 সেন্টও নেই, একেবারে 0। আমি তখন চিন্তা করলাম যে কোনো ইস্যু আসলো কি না। অনেক সময় ইনভ্যালিড ক্লিকের জন্য এইসব ইস্যু আসে। ইউটিউব ইচ্ছা করে তখন ডলারগুলো আটকে রাখে, অ্যাড করে না। আমি চেক করে দেখলাম অ্যাডসেন্স কোনো ইস্যু নেই। মেল চেক করলাম, কোনো মেলও নেই। আমি তারপর 2-একজনকে ফোন করলাম ওই সকালবেলা। একজন বলল যে হ্যাঁ আমার ডলার অ্যাড হয়েছে। আবার কাউকে করলাম, তারা বলল যে হ্যাঁ আমারও হয়েছে। এবার একজন বলল যে না আমারও অ্যাড হয়নি। তখন ভাবলাম যে তাহলে নিশ্চয়ই ইউটিউবের কোনো ইস্যু আছে। যথারীতি যাক, ঠিক আছে, কাজবাজ আমি অন্য কাজে দূরে গেলাম। আমি যখন দুপুর 1:30-2টো বাজে তখন একবার চেক করলাম। তখন চেক করে দেখি যে হ্যাঁ ডলার অ্যাড হয়ে গেছে, যাক সমস্যা মিটে গেছে, অসুবিধা নেই। তখন আর 0 দেখাচ্ছে না, যে 5 তারিখে ডলার অ্যাড হয়েছে, প্রতিদিন যেমন অ্যাড হয় তেমনই অ্যাড হয়েছে। আমি তাহলে চিন্তা করলাম যাক সমস্যাটা মিটে গেছে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পর বিকেলে 5টা 6টা নাগাদ আবার চেক করলাম যখন, তখন দেখি আবার সেই আগের মতো। আবার যা ডলার অ্যাড হয়েছিল সেই ডলার কেটে নিল এবং 5 তারিখে ডলার 0। একে তো ডলার কমতে 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 অনেক নিচে নেমে গেছে। যা আগে ডলার অ্যাড হতো এখন সেই ডলার একদম অ্যাড হয় না। আর্নিং এতটা নিচে নেমে গেছে, ডাউন হয়ে গেছে। তার উপরে যদি এবার ডলার যোগ না হয়, এইবার চেক করে দেখলাম ইউটিউবে, দেখলাম হ্যাঁ ইউটিউবে এই নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে যে আজকে অনেকেরই ডলার অ্যাড হয়নি। এটা হচ্ছে ইউটিউবের একটি প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রবলেম যদি সলভ না হয়, আমার ডলার অ্যাড হয়ে গেছে, তাহলে তো আজকের ডলারটি মার হয়ে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড দেওয়া। আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কত কষ্ট করতে হয় একটি ভিডিও তৈরি করতে। তারপর
এত কষ্টের পর সেই পয়সা যদি ইউটিউব কেটে নেয়। এইবার কথা হচ্ছে ইউটিউবের যে পার্সেন্টেজটা আছে 45%, সেটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। তার উপর আমাদের ভাগের টাকা যেটা আমরা 55% পাই, সেই 55% যদি ইউটিউব কেটে নেয়, এবার এই সমস্যা দেখব আগামীকাল সমাধান হয় কি না। আগামীকাল যখন সকালে আবার রেভিনিউ অ্যাড হবে, তখন দেখতে হবে যে কী সমস্যা আছে। এইবার দেখা গেল আগামীকালও রেভিনিউ অ্যাড হলো না, তখন কি হবে? এই সমস্যা কতদিন চলবে জানি না। সত্যিকারই খুব একটি টেনশনের ব্যাপার। ডলার যখন অ্যাড না হয় না, সত্যিকারই খুব টেনশন লাগে। 1 সেন্ট 2 সেন্ট যদি অ্যাড হয় তাও চিন্তা নেই, যে না ঠিক আছে অ্যাড হয়েছে, মানে স্বাভাবিক আছে। কিন্তু যদি টোটালি বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখবেন ভিউজ ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয়। অনেক সময় দেখবেন ভিউজ আসছে কিন্তু আপনার ভিউজ বাড়ছে না, ভিউজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে, ভিউজ যাচ্ছে না, ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয় স্বাভাবিক, যে আমার ভিউজ বাড়ছে না কেন, কী কারণে, ইউটিউব ফ্রিজ করে দিল কেন। তেমনি ডলার যদি অ্যাড না হয় তখন সত্যিকারই চিন্তার বিষয়। জানি না এই ধরনের কোনো সমস্যা কার কার হয়েছে। যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে কার কার হয়েছে। শুধু আমার একার নয়, আরও অনেকেরই হয়েছে। তাহলে হয়তো একটু চিন্তা মানে কম হবে, যে না তাহলে হয়তো সমস্যাটার সমাধান হবে। সমস্যাটি একজনের নয়, সবার সমস্যা, তখন সমাধান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি একজনের হয় তাহলে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি ব্যাপক হারে হয়, মানে সব মিলে হয়, তাহলে সেই সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও প্রতিদিনই থাকে। আজকে কিছু বাংলা গান আপনাদের সামনে হাজির করলাম, কিছু বাংলা আধুনিক গান। সবসময়ের জন্য আমি তো কিছু না কিছু ভাওয়াইয়া গান, বাউল গান এসব দিয়ে থাকি। আজকে কিছু বাংলা আধুনিক গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। একটু ভিন্ন টাইপের গান, গানগুলো মন দিয়ে শুনবেন, একটু সম্পূর্ণ আলাদা টাইপের। অবশ্যই আপনাদের গানগুলো ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। আমি এই কথাটি প্রতিটি ভিডিওতেই বলি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার পুরনো ভিডিও ডাউনলোড করুন। পুরনো ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম, সেই ভিডিও যদি আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে রিআপলোড দেন, তাহলে একটু প্রবলেম হয়। ভিউজের তো প্রবলেম হয়, চ্যানেলেও সব কিছুর প্রবলেম। তাই রিকোয়েস্ট করব, আমার তো প্রচুর ভিডিও আছে, 700-800-র উপর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি ছাড়লাম, সেই ভিডিওটি তো 1 মাস পর আবার পুরনো হয়ে যাবে। আপনারা তখন সেই ভিডিওটি ডাউনলোড করুন, তখন আপনাদের চ্যানেলে দিন, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। অনেকেই আছে যারা স্ট্রাইক দেয় তাদের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করলে। আমার কাছে কিন্তু কোনো স্ট্রাইকের ব্যাপার নেই, আমি কাউকে স্ট্রাইক কিছু দিই না, আমার কোনো অভিযোগও নেই। আপনারা নিন, তাই আপনাদের রিকোয়েস্ট করি যে নতুন ভিডিওটি ডাউনলোড করবেন না। পুরনো তো অনেক ভিডিও আছে, পুরনো ভিডিও নিতে নিতে এই ভিডিওটিও পুরনো হয়ে যাবে, তখন এই ভিডিওটি নেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। আজকে কিছু বাছাই করা একটু আধুনিক গান নিয়ে আসলাম, আর আজকে ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয়,
যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা অনেক চেষ্টা করেছেন খুঁজে পাচ্ছেন না, কিংবা গান ভালোভাবে শুনতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং তো লাগে, কেননা কপিরাইট যদি থাকে, সেই গান যদি আপলোড দিই তাহলে চ্যানেলের প্রবলেম, স্ট্রাইক খাওয়ার ভয় থাকে, অনেক সমস্যা। এই কারণে আগে দেখতে হয় যে কপিরাইট ফ্রি কিনা। যত ভালো ভালো গান থাকে সবই কপিরাইট থাকে। সবাই চায় যে ভালো ভালো গান আপলোড দিই, ভিউজ হবে ভালো, কিন্তু চেলে তো আর হবে না, কপিরাইট ফ্রি হওয়া লাগবে। আর নাহলে দেখা গেল আমি যে কোনো একটি গান আপলোড দিয়ে দিলাম, তারপর সেই গানে স্ট্রাইক চলে আসলো, তখন কী হবে? আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এই কারণে ভাবনা চিন্তা করে অনেক ভয় থাকে। ভালো গান হলেই যে ডাউনলোড করে সেটাকে আপলোড দিতে হবে তার কোনো কথা নেই। অনেক ভাবনা ভাবনা করে তারপরে একটি গান আপলোড দিতে হয়। তবুও চেষ্টা করব যে কপিরাইট ফ্রি আছে কি না, কমেন্ট তো করুন আপনারা। আর যারা আমার ইনবক্সে আসতে চান তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন। এবং ইউটিউবে তো আর্নিং একে তো ডাউন, যত দিন যাচ্ছে ইউটিউবের আর্নিং ততই আস্তে আস্তে ডাউন হচ্ছে। 4 মাস 5 মাস আগে ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল। আস্তে 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 ইউটিউবের আর্নিংটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। তার উপর যদি আবার অন্য কিছু হয়, যেমন আজকে আমার ডলার অ্যাড হয়নি। প্রতিদিন সবাই সকালে ঘুম থেকে উঠে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখি যে ডলার কত অ্যাড হলো। মোটামুটি প্রতিদিন সকাল 8টার মধ্যে ডলার যা অ্যাড হয়ে যায়। এবার যেদিন হয়তো একটু দেরি হয়, কোনো দিন হয়তো দেখা গেল 10টা 11টা বেজে যায়, আবার কোনো দিন ভোরে 3টের মধ্যে ডলার অ্যাড হয়ে যায়। তাই গড়ে ধরা যায় যে সকাল 8টা থেকে 9টার মধ্যে ডলার মোটামুটি যা অ্যাড হয়ে যায়। আর দুদিন আগের ডলার আজকে অ্যাড হবে, দিনের দিনটা অ্যাড হয় না। আজকে 7 তারিখ, আজকে অ্যাড হবে 5 তারিখেরটা, আবার 6 তারিখেরটা গিয়ে অ্যাড হবে আগামীকাল। এইভাবে ডলার অ্যাড হয় ওয়াইটি স্টুডিওতে। তারপর মাসের 11 তারিখে গিয়ে যা ডলার হবে সেই ডলারটি অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে। এবার কথা হচ্ছে, আজকে তো 7 তারিখ, আমি যথারীতি 8টা 8:30 নাগাদ আমি ওয়াইটিতে চেক করলাম, গিয়ে দেখলাম যে ডলার অ্যাড হয়নি। তারপর রেভিনিউতে গেলাম, গিয়ে দেখি ডলার অ্যাড হয়নি, কিন্তু ডলার আপডেট হয়ে গেছে। ডলার আপডেট হয়েছে অথচ আমার কোনো ডলার অ্যাড হয়নি, 00 দেখাচ্ছে যে 5 তারিখে ডলার 00। তাই আমি চিন্তা করলাম 00 কী করে হয়? আরে ডলার না হোক কিছু সেন্ট তো হবে। প্রতিদিন যা ডলার অ্যাড হয় তার অর্ধেকও তো হলে তাও তো অনেক হয়। আর কোনো সেন্টও নেই, 1 সেন্টও নেই, একেবারে 00। আমি তখন চিন্তা করলাম যে কোনো ইস্যু আসলো কি না। অনেক সময় ইনভ্যালিড ক্লিকের জন্য এইসব ইস্যু আসে। ইউটিউব ইচ্ছা করে তখন ডলারগুলো আটকে রাখে, অ্যাড করে না। আমি চেক করে দেখলাম অ্যাডসেন্স, কোনো ইস্যু নেই। মেল চেক করলাম, কোনো মেলও নেই। আমি তারপর 2-একজনকে ফোন করলাম ওই সকালবেলা। একজন বলল যে হ্যাঁ আমার ডলার অ্যাড হয়েছে। আবার কাউকে করলাম, তারা বলল যে হ্যাঁ আমারও হয়েছে। এবার একজন বলল যে না আমারও অ্যাড হয়নি। তখন ভাবলাম যে তাহলে নিশ্চয়ই ইউটিউবের কোনো ইস্যু আছে। যথারীতি যাক, ঠিক আছে, কাজবাজ আমি অন্য কাজে দূরে গেলাম। আমি যখন দুপুর 1:30-2টো বাজে তখন একবার চেক করলাম। তখন চেক করে দেখি যে হ্যাঁ ডলার অ্যাড হয়ে গেছে, যাক সমস্যা মিটে গেছে, অসুবিধা নেই।
তখন আর শূন্য শূন্য দেখাচ্ছে না যে 5 তারিখে ডলার অ্যাড হয়েছে, প্রতিদিন যেমন অ্যাড হয় তেমনই অ্যাড হয়েছে। আমি তাহলে চিন্তা করলাম যাক সমস্যাটা মিটে গেছে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পর বিকেলে 5টা 6টা নাগাদ আবার চেক করলাম যখন, তখন থেকে আবার সেই আগের মতো, আবার যা ডলার অ্যাড হয়েছিল সেই ডলার কেটে নিল এবং 5 তারিখে ডলার 00। একে তো ডলার কমতে 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 অনেক নিচে নেমে গেছে, যা আগে ডলার অ্যাড হতো এখন সেই ডলার একদম অ্যাড হয় না। আর্নিং এতটা নিচে নেমে গেছে, ডাউন হয়ে গেছে। তার উপরে যদি এবার ডলার যোগ না হয়, এইবার চেক করে দেখলাম ইউটিউবে, দেখলাম হ্যাঁ ইউটিউবে এই নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে যে আজকে অনেকেরই ডলার অ্যাড হয়নি। এটা হচ্ছে ইউটিউবের একটি প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রবলেম যদি সলভ না হয়, আমার ডলার অ্যাড হয়ে গেছে, তাহলে তো আজকের ডলারটি মার হয়ে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড দেওয়া। আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কত কষ্ট করতে হয় একটি ভিডিও তৈরি করতে। তারপর এত কষ্টের পর সেই পয়সা যদি ইউটিউব কেটে নেয়। এইবার কথা হচ্ছে ইউটিউবের যে পার্সেন্টেজটা আছে 45%, সেটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। তার উপর আমাদের ভাগের টাকা যেটা আমরা 55% পাই, সেই 55% যদি ইউটিউব কেটে নেয়, এবার এই সমস্যা দেখব আগামীকাল সমাধান হয় কি না। আগামীকাল যখন সকালে আবার রেভিনিউ অ্যাড হবে, তখন দেখতে হবে যে কী সমস্যা আছে। এইবার দেখা গেল আগামীকালও রেভিনিউ অ্যাড হলো না, তখন কি হবে? এই সমস্যা কতদিন চলবে জানি না। সত্যিকারই খুব একটি টেনশনের ব্যাপার। ডলার যখন অ্যাড না হয় না, সত্যিকারই খুব টেনশন লাগে। 1 সেন্ট 2 সেন্ট যদি অ্যাড হয় তাও চিন্তা নেই, যে না ঠিক আছে অ্যাড হয়েছে, মানে স্বাভাবিক আছে। কিন্তু যদি টোটালি বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখবেন ভিউজ ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয়। অনেক সময় দেখবেন ভিউজ আসছে কিন্তু আপনার ভিউজ বাড়ছে না, ভিউজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে, ভিউজ যাচ্ছে না, ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয় স্বাভাবিক, যে আমার ভিউজ বাড়ছে না কেন, কী কারণে, ইউটিউব ফ্রিজ করে দিল কেন। তেমনি ডলার যদি অ্যাড না হয় তখন সত্যিকারই চিন্তার বিষয়। জানি না এই ধরনের কোনো সমস্যা কার কার হয়েছে। যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে কার কার হয়েছে। শুধু আমার একার নয়, আরও অনেকেরই হয়েছে। তাহলে হয়তো একটু চিন্তা মানে কম হবে, যে না তাহলে হয়তো সমস্যাটা সমাধান হবে। সমস্যাটি একজনের নয়, সবার সমস্যা, তখন সমাধান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি একজনের হয় তাহলে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি ব্যাপক হারে হয়, মানে সব মিলে হয়, তাহলে সেই সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও প্রতিদিনই থাকে। আজকে কিছু বাংলা গান আপনাদের সামনে হাজির করলাম, কিছু বাংলা আধুনিক গান। সবসময়ের জন্য আমি তো কিছু না কিছু ভাওয়াইয়া গান, বাউল গান এসব দিয়ে থাকি। আজকে কিছু বাংলা আধুনিক গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। একটু ভিন্ন টাইপের গান, গানগুলো মন দিয়ে শুনবেন, একটু সম্পূর্ণ আলাদা টাইপের। অবশ্যই আপনাদের গানগুলো ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। আমি এই কথাটি প্রতিটি ভিডিওতেই বলি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব,
আপনারা আমার পুরনো ভিডিও ডাউনলোড করুন, পুরনো ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম সেই ভিডিও যদি আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে রিআপলোড দেন তাহলে একটু প্রবলেম হয়, ভিউজের তো প্রবলেম হয়, চ্যানেলের সব কিছুর প্রবলেম। তাই রিকোয়েস্ট করব, আমার তো প্রচুর ভিডিও আছে, 700-800-র উপর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি ছাড়লাম সেই ভিডিওটি তো 1 মাস পর আবার পুরনো হয়ে যাবে, আপনারা তখন সেই ভিডিওটি ডাউনলোড করুন, তখন আপনাদের চ্যানেলে দিন, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। অনেকেই আছে যারা স্ট্রাইক দেয় তাদের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করলে, আমার কাছে কিন্তু কোনো স্ট্রাইকের ব্যাপার নেই, আমি কাউকে স্ট্রাইক কিছু দিই না, আমার কোনো অভিযোগও নেই, আপনারা নিন। তাই আপনাদের রিকোয়েস্ট করি যে নতুন ভিডিওটি ডাউনলোড করবেন না, পুরনো তো অনেক ভিডিও আছে, পুরনো ভিডিও নিতে নিতে এই ভিডিওটিও পুরনো হয়ে যাবে, তখন এই ভিডিওটি নেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। আজকে কিছু বাছাই করা ইউটিউবে তো আর্নিং একে তো ডাউন, যত দিন যাচ্ছে ইউটিউবের আর্নিং ততই আস্তে আস্তে ডাউন হচ্ছে। 4 মাস 5 মাস আগে ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল, তার আগে আরও ভালো আর্নিং ছিল। আস্তে 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 ইউটিউবের আর্নিংটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। তার উপর যদি আবার অন্য কিছু হয়, যেমন আজকে আমার ডলার অ্যাড হয়নি। প্রতিদিন সবাই সকালে ঘুম থেকে উঠে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে দেখি যে ডলার কত অ্যাড হলো। মোটামুটি প্রতিদিন সকাল 8টার মধ্যে ডলার যা অ্যাড হয়ে যায়। এবার যেদিন হয়তো একটু দেরি হয়, কোনো দিন হয়তো দেখা গেল 10টা-11টা বেজে যায়, আবার কোনো দিন ভোরে 3টের মধ্যে ডলার অ্যাড হয়ে যায়। তাই গড়ে ধরা যায় যে সকাল 8টা থেকে 9টার মধ্যে ডলার মোটামুটি যা অ্যাড হয়ে যায়। আর দুদিন আগের ডলার আজকে অ্যাড হবে, দিনের দিনটা অ্যাড হয় না। আজকে 7 তারিখ, আজকে অ্যাড হবে 5 তারিখেরটা, আবার 6 তারিখেরটা গিয়ে অ্যাড হবে আগামীকাল। এইভাবে ডলার অ্যাড হয় ওয়াইটি স্টুডিওতে। তারপর মাসের 11 তারিখে গিয়ে যা ডলার হবে সেই ডলারটি অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে। এবার কথা হচ্ছে, আজকে তো 7 তারিখ, আমি যথারীতি 8টা 8:30 নাগাদ আমি ওয়াইটিতে চেক করলাম, গিয়ে দেখলাম যে ডলার অ্যাড হয়নি। তারপর রেভিনিউতে গেলাম, গিয়ে দেখি ডলার অ্যাড হয়নি, কিন্তু ডলার আপডেট হয়ে গেছে। ডলার আপডেট হয়েছে অথচ আমার কোনো ডলার অ্যাড হয়নি, 0 দেখাচ্ছে যে 5 তারিখে ডলার 0। তাই আমি চিন্তা করলাম 0 কী করে হয়? আরে ডলার না হোক কিছু সেন্ট তো হবে, প্রতিদিন যা ডলার অ্যাড হয় তার অর্ধেকও তো হলে তাও তো অনেক হয়, আর কোনো সেন্টও নেই, 1 সেন্টও নেই, একেবারে 0। আমি তখন চিন্তা করলাম যে কোনো ইস্যু আসলো কি না। অনেক সময় ইনভ্যালিড ক্লিকের জন্য এইসব ইস্যু আসে, ইউটিউব ইচ্ছা করে তখন ডলারগুলো আটকে রাখে, অ্যাড করে না। আমি চেক করে দেখলাম অ্যাডসেন্স কোনো ইস্যু নেই, মেল চেক করলাম কোনো মেলও নেই। আমি তারপর 2-একজনকে ফোন করলাম ওই সকালবেলা, একজন বলল যে হ্যাঁ আমার ডলার অ্যাড হয়েছে, আবার কাউকে করলাম, তারা বলল যে হ্যাঁ আমারও হয়েছে। এবার একজন বলল যে না আমারও অ্যাড হয়নি। তখন ভাবলাম যে তাহলে নিশ্চয়ই ইউটিউবের কোনো ইস্যু আছে। যথারীতি যাক, ঠিক আছে, কাজবাজ আমি অন্য কাজে দূরে গেলাম। আমি যখন দুপুর 1:30-2টো বাজে তখন একবার চেক করলাম, তখন চেক করে দেখি যে হ্যাঁ ডলার অ্যাড হয়ে গেছে, যাক সমস্যা মিটে গেছে, অসুবিধা নেই। তখন আর 0 দেখাচ্ছে না, যে 5 তারিখে ডলার অ্যাড হয়েছে, প্রতিদিন যেমন অ্যাড হয় তেমনই অ্যাড হয়েছে। আমি তাহলে চিন্তা করলাম যাক সমস্যাটা মিটে গেছে। কিন্তু
1 ঘন্টা 2 ঘন্টা পর বিকেলে 5টা 6টা নাগাদ আবার চেক করলাম যখন, তখন থেকে আবার সেই আগের মতো। আবার যা ডলার অ্যাড হয়েছিল সেই ডলার কেটে নিল এবং 5 তারিখে ডলার 00। একে তো ডলার কমতে 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 অনেক নিচে নেমে গেছে। যা আগে ডলার অ্যাড হতো এখন সেই ডলার একদম অ্যাড হয় না। আর্নিং এতটা নিচে নেমে গেছে, ডাউন হয়ে গেছে। তার উপরে যদি এবার ডলার যোগ না হয়, এইবার চেক করে দেখলাম ইউটিউবে, দেখলাম হ্যাঁ ইউটিউবে এই নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে যে আজকে অনেকেরই ডলার অ্যাড হয়নি। এটা হচ্ছে ইউটিউবের একটি প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রবলেম যদি সলভ না হয়, আমার ডলার অ্যাড হয়ে গেছে, তাহলে তো আজকের ডলারটি মার হয়ে যাবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড দেওয়া। আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কত কষ্ট করতে হয় একটি ভিডিও তৈরি করতে। তারপর এত কষ্টের পর সেই পয়সা যদি ইউটিউব কেটে নেয়। এইবার কথা হচ্ছে ইউটিউবের যে পার্সেন্টেজটা আছে 45%, সেটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই। তার উপর আমাদের ভাগের টাকা যেটা আমরা 55% পাই, সেই 55% যদি ইউটিউব কেটে নেয়, এইবার এই সমস্যা দেখব আগামীকাল সমাধান হয় কি না। আগামীকাল যখন সকালে আবার রেভিনিউ অ্যাড হবে, তখন দেখতে হবে যে কি সমস্যা আছে। এইবার দেখা গেল আগামীকালও রেভিনিউ অ্যাড হলো না, তখন কি হবে? এই সমস্যা কতদিন চলবে জানি না। সত্যিকারই খুব একটি টেনশনের ব্যাপার। ডলার যখন অ্যাড না হয় না, সত্যিকারই খুব টেনশন লাগে। 1 সেন্ট 2 সেন্ট যদি অ্যাড হয় তাও চিন্তা নেই, যে না ঠিক আছে অ্যাড হয়েছে, মানে স্বাভাবিক আছে। কিন্তু যদি টোটালি বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখবেন ভিউজ ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয়। অনেক সময় দেখবেন ভিউজ আসছে কিন্তু আপনার ভিউজ বাড়ছে না, ভিউজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে, ভিউজ যাচ্ছে না, ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু টেনশন হয় স্বাভাবিক, যে আমার ভিউজ বাড়ছে না কেন, কী কারণে, ইউটিউব ফ্রিজ করে দিল কেন। তেমনি ডলার যদি অ্যাড না হয় তখন সত্যিকারই চিন্তার বিষয়। জানি না এই ধরনের কোনো সমস্যা কার কার হয়েছে। যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে কার কার হয়েছে। শুধু আমার একার নয়, আরও অনেকেরই হয়েছে। তাহলে হয়তো একটু চিন্তা মানে কম হবে, যে না তাহলে হয়তো সমস্যাটা সমাধান হবে। সমস্যাটি একজনের নয়, সবার সমস্যা, তখন সমাধান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি একজনের হয় তাহলে সেই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি ব্যাপক হারে হয়, মানে সব মিলে হয়, তাহলে সেই সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও প্রতিদিনই থাকে। আজকে কিছু বাংলা গান আপনাদের সামনে হাজির করলাম, কিছু বাংলা আধুনিক গান। সবসময়ের জন্য আমি তো কিছু না কিছু ভাওয়াইয়া গান, বাউল গান এসব দিয়ে থাকি। আজকে কিছু বাংলা আধুনিক গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। একটু ভিন্ন টাইপের গান, গানগুলো মন দিয়ে শুনবেন, একটু সম্পূর্ণ আলাদা টাইপের। অবশ্যই আপনাদের গানগুলো ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। আমি এই কথাটি প্রতিটি ভিডিওতেই বলি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার পুরনো ভিডিও ডাউনলোড করুন। পুরনো ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যে ভিডিওটি আমি
আপলোড দিলাম, সেই ভিডিও যদি আপনারা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে দিয়ে আপলোড দেন, তাহলে একটু প্রবলেম হয়, ভিউজের তো প্রবলেম হয়, চ্যানেলের সব কিছুর প্রবলেম। তাই রিকোয়েস্ট করব, আমার তো প্রচুর ভিডিও আছে, 700-800-র উপর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি ছাড়লাম সেই ভিডিওটি তো 1 মাস পর আবার পুরনো হয়ে যাবে, আপনারা তখন সেই ভিডিওটি ডাউনলোড করুন, তখন আপনাদের চ্যানেলে দিন, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। অনেকেই আছে যারা স্ট্রাইক দেয় তাদের চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করলে, আমার কাছে কিন্তু কোনো স্ট্রাইকের ব্যাপার নেই, আমি কাউকে স্ট্রাইক কিছু দিই না, আমার কোনো অভিযোগও নেই, আপনারা নিন। তাই আপনাদের রিকোয়েস্ট করি যে নতুন ভিডিওটি ডাউনলোড করবেন না। পুরনো তো অনেক ভিডিও আছে, পুরনো ভিডিও নিতে নিতে এই ভিডিওটিও পুরনো হয়ে যাবে, তখন এই ভিডিওটি নেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। আজকে কিছু বাছাই করা একটু আধুনিক গান নিয়ে আসলাম, আর আজকে ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয়, যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা অনেক চেষ্টা করেছেন খুঁজে পাচ্ছেন না, কিংবা গান ভালোভাবে শুনতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং তো লাগে, কেননা কপিরাইট যদি থাকে, সেই গান যদি আপলোড দিই তাহলে চ্যানেলের প্রবলেম, স্ট্রাইক খাওয়ার ভয় থাকে, অনেক সমস্যা। এই কারণে আগে দেখতে হয় যে কপিরাইট ফ্রি কিনা। যত ভালো ভালো গান থাকে সবই কপিরাইট থাকে। সবাই চায় যে ভালো ভালো গান আপলোড দিই, ভিউজ হবে ভালো, কিন্তু চেলে তো আর হবে না, কপিরাইট ফ্রি হওয়া লাগবে। আর নাহলে দেখা গেল আমি যে কোনো একটি গান আপলোড দিয়ে দিলাম, তারপর সেই গানে স্ট্রাইক চলে আসলো, তখন কী হবে, আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এই কারণে ভাবনা চিন্তা করে অনেক ভয় থাকে। ভালো গান হলেই যে ডাউনলোড করে সেটাকে আপলোড দিতে হবে তার কোনো কথা নেই, অনেক চিন্তা ভাবনা করে তারপরে একটি গান আপলোড দিতে হয়। তবুও চেষ্টা করব যে কপিরাইট ফ্রি আছে কি না, কমেন্ট তো করুন আপনারা। আর যারা আমার ইনবক্সে আসতে চান তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।